মাধ্যমিক পর্যায়ে যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী রয়েছে এবং যারা অভিভাবক আছেন এবং যারা কলেজে পড়াশোনা করছে একাদশ দ্বাদশ, তাদের জন্য বেশ ইম্পর্টেন্ট হচ্ছে কারিকুলামের বিষয়টা। নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে যাচ্ছে শিক্ষামন্ত্রী এবং তিনি এখানে 28-এর কথা বললো। বেশ আগামী বছর থেকে অনেক কিছু আমরা চেঞ্জেস দেখতে পারবো এবং ইতিমধ্যে পাঠ্য বই পরিমার্জনের জন্য 300 জনের একটা কমিটি গঠন করা হয়েছে। 300 শিক্ষক বিশেষজ্ঞ যারা আছেন তারা থাকবেন। এটা আসলে কিভাবে কি প্রভাব ফেলছে এবং কি কি বিষয় পরিবর্তন হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমত আমি একটু হিস্ট্রি নিয়ে কথা বলি, নতুন কারিকুলাম নিয়ে। দীপমণি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তারপরে মহিবুল স্যার যিনি আছেন তিনি আসেন, তিনি এসে নতুন কারিকুলাম চেঞ্জ করেন, ডিম ভাজা শিখাইলেন, আলু ভর্তা শিখাইলেন। তারপরে ওই অন্তর্বর্তীকালীন সরকারি বিষয়টা বাদ দিয়ে দিল, নতুন করে আবার তার আগের বইগুলোকে ফিরিয়ে আনলো। এখন আবার শিক্ষামন্ত্রী হয়েছেন মিলন স্যার, তিনি বলেছেন যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি জানান বিশেষজ্ঞ একটি কমিটি বই পরিবর্তন ও পরিমার্জনের কাজ করছেন। আজ শুক্রবার 8 মে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এইসব কথাবার্তা বলেন। তো এই হচ্ছে কাহিনী যে তারা মূলত এখন নতুন কারিকুলামের দিকে ফোকাস হচ্ছে এবং খুব দ্রুত হয়তোবা নতুন কারিকুলামে বেশ কিছু বিষয় আমরা সামনে দেখতে পারবো। এবং এখানে বই পরিমার্জন যদি আমরা কথা বলি, এইটা আগামী বছর থেকে চালু করবে, 2027 থেকে চালু করবে। যারা 2027-এর শিক্ষার্থী সামনে উঠবে মাধ্যমিক পর্যায়ে ক্লাস 6, 7, 8, 9 পর্যন্ত, 10 তো 9 পর্যন্ত, 9-এর বইটা 10 পর্যন্ত কন্টিনিউ করা হয়। তো এই জায়গায় চেঞ্জেসগুলো আনবে, যে বলা হয়েছে 26 ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠ্য বই পরিমার্জন কাজ শুরু হয়েছে। 27 খ্রিস্টাব্দে শিক্ষার্থীদের হাতে অধিকতর নির্ভুল, হালনাগাদ, শিক্ষার্থী বান্ধব ও শিক্ষণ উপযোগী পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে যাতে শিক্ষক ও পাঠ্যপুস্তক বোর্ড। তাই এখানে কি হচ্ছে, নির্ভুল জিনিসটা বিষয়টা ভালো, বাট হালনাগাদ, শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষণ উপযোগী এই পয়েন্টগুলোর মাধ্যমে অনেক নতুন নতুন চ্যাপ্টার ইন্ট্রোডিউস করানো হবে শিক্ষার্থীদের সামনে এবং শিক্ষকদের সামনে। এখানে অনেক শিক্ষকরা প্রশিক্ষণের বেশ কিন্তু একটা বিষয় রয়েছে যদি নতুন নতুন টপিক আসে। তো এই হচ্ছে কাহিনী। এখন দেখা যাক তারা কতটুকু কি পরিবর্তন করে এবং এই আগামী বছর থেকেই বেশ বড়সড় চেঞ্জেস আসতেছে। তবে আমি যতটুকু ধারণা করতে পারছি, আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী এর আগে শিক্ষামন্ত্রীদের মতো করে একদমই ভুল পদক্ষেপটা নেবেন না যে তিনি সবার পরিবর্তন করে ফেলবেন। তিনি যদি ধাপে ধাপে একজনকে পরিবর্তন করে, যেমন সে প্রথমে শুরু করতে পারে, আমরা যদি কথা বলি বা আপনারা আপনাদের মতামত আমাদেরকে দিতে পারেন, বাট আমার কাছে মনে হয় ক্লাস 5 থেকে সে ফার্স্ট শুরু করতে পারে, ক্লাস 5 অথবা 4 থেকে। এইগুলো চেঞ্জেস আনলে ক্লাস 6 থেকে মাধ্যমিক পর্যায়ে শুরু করবে। 6-এর শিক্ষার্থীরা যখন ক্লাস 7 উঠবে তখন ওরা নতুন বই পাবে, আগের বই না। আবার ক্লাস 7 থেকে যখন ওরা 8-এ উঠবে তখন ওদের একটা বই থাকবে, 9-এ উঠলে ওদের একটা, মানে ওদের থেকে চালু করতে হবে। ঠিক একইভাবে যখন ওরা 6-এ উঠবে, যখন ওরা 7 উঠবে তখন কিন্তু 6-এ আরও একটা ব্যাচ আসতেছে। এভাবে আস্তে আস্তে করে কারিকুলামগুলো চালু করা উচিত। কারণ হঠাৎ করে একজন শিক্ষার্থী সে 7-এ পড়ছে, হঠাৎ করে তাকে যদি আবার 8-এ ওঠার পরে নতুন বই দেওয়া হয়, অনেক শিক্ষার্থী কিন্তু নিতে পারবে না নতুন বই কারিকুলামগুলো বা অনেক কিছু। তো আমার মনে হয় ক্লাস 5, 4 বা 3 পর্যন্ত ওখান থেকে বেসিকটা তৈরি করে 6-এ এসে আপনি নতুন কারিকুলামের মূল বিষয়টা নিয়ে আসেন, দেন 7, দেন 8, দেন 9, 10 এভাবে করে যেতে হবে। এবং কলেজ পর্যায়ে শিক্ষার্থীদেরও বেশ কিছু চেঞ্জেস আসতে পারে। তবে সুখবর হচ্ছে কাদের জন্য, 2026 তো চলেই গেল, আর 2027 যারা আছো তারাও চলে যেতে পারবা, তোমাদের কোনো কিছু চেঞ্জেস করবে না। 2028-এ অর্থাৎ বর্তমানে যারা 2026-এ এসএসসি দিচ্ছে, এসএসসি ব্যাস, তারা 2028-এ দিবা না এইচএসসি। তো এই যে 28-এ এইচএসসি দিবা, তোমাদের অনেক কিছু চেঞ্জেস দেখতে পারবা তোমরা। এইটা তোমাদের এই চেঞ্জেসটা আসবে, এটা তোমরা মনে রাখো। এটা তোমরা সামনে তো তোমাদের রেজাল্ট প্রকাশের পর ভর্তি হবে, তোমরা নতুন অনেক কিছু পাবা। তো এটা আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। বাট অনেক কিছু হতে যাচ্ছে নতুন কারিকুলাম নিয়ে, এটা আসলে অনেক গুড সাইডও আছে আর ব্যাড সাইডও আছে। তবে আমরা চাই একটা বাংলাদেশের সিলেবাস কারিকুলামের সমস্যা আছে, এটা আমরা সবাই জানি। তবে আমাদের কাছে হচ্ছে যে ধাপে ধাপে পরিবর্তন করলে শিক্ষার্থীরা সেটা গ্রহণ করতে খুব ইজিলি পারবে। বাট যদি আপনি মনে হয় যে একবারে সবাইকে দিয়ে সবকিছু করাই ফেলবেন, তাহলে সমস্যা হইতে পারে বলে আমাদের কাছে মনে হয়। এই হচ্ছে কথা। আর যদি পরিবর্তনও করে, আমার মনে হয় যে ধাপে ধাপে অল্প অল্প পরিবর্তন করা উচিত। মানে এখানে যদি পুরো বই পরিবর্তন করে ফেলে, উল্টাপাল্টা কারিকুলাম ঢুকাই দেয়, অধ্যায় ঢুকাই দেয়, টপিক ঢুকাই দেয়, অনেক শিক্ষার্থী কিন্তু সেগুলো নিতে পারবে না। তাই বাস্তবসম্মত কথাবার্তা, বাস্তবসম্মত অভিজ্ঞতা থেকে শুরু করে ডিজিটালাইজ, তার সাথে আইসিটি নির্ভর অথবা টেকনোলজি নির্ভর যে বইগুলো আছে, এগুলোর দিকে ফোকাস দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।